সকাল সকাল ব্রেকফাস্টে আজকে তৈরি করে নিয়েছি আলু আর কুমড়োর একটি সবজি, আর সাথে হচ্ছে রুটি। তো যেহেতু ছেলের স্কুল খোলা সেজন্য খুব তাড়াতাড়ি উঠে নাস্তাটা তৈরি করে নিয়েছি। ছেলেকে রেডি করে হচ্ছে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা অফিসে যাওয়ার পথে ওকে স্কুলে রেখে যাবে, আর আমি হচ্ছে গিয়ে নিয়ে আসবো। তো ওরা বাবা ছেলে ওইদিকে বেরিয়ে পড়েছে, আর ওরা যেতে না যেতেই দেখো মেয়ে উঠে পড়েছে। তো মেয়েকেও সকালে খাইয়ে দিলাম। মেয়েকে খাইয়েছি হচ্ছে সেরেলাক করেছি, সেটাই মেয়েকে খাইয়ে দিয়েছি। সবটা শেয়ার করা হয় না তোমাদের সাথে, যেহেতু আমি এখনও ক্যামেরার স্ট্যান্ড কিনিনি, সেজন্য আমি সবটা ভিডিও করতে পারি না। আর যেহেতু সাথে ছোট একটি বাচ্চাও আছে, তো ওকে নিয়ে যতটুকু আমি পারি ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করি। তো দেখো এখন হচ্ছে আমি তৈরি হয়ে নিচ্ছি, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস ডেলি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা খুবই ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন হচ্ছে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। তো ছেলেকে সকালে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম, অফিসে যাওয়ার পথে ছেলেকে স্কুলে দিয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি গিয়ে নিয়ে আসবো। তো আমাদের নাস্তা তো কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে ছেলেকে নিয়ে আসবো। তো দেখো আমার সোনা মাকেও আমি রেডি করে দিয়েছি। এখন মা আর মেয়ে মিলে হচ্ছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসব। আর আমার মেয়ে হচ্ছে কারো কাছে থাকে না, আর আমার বাসায় যেহেতু কেউ নেই, তো সেই জন্য মেয়েকে নিয়েই যাব। তো দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি। বাহিরে যে রৌদ্র, গরমে পুরো অতিষ্ঠ। তো তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি। আর ক্যামেরা অন করার ইচ্ছেই হলো না, তো সেজন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, এবার হচ্ছে ছেলেকে নাস্তাটা খাইয়ে দেবো। নাস্তাটা খাইয়ে হচ্ছে রান্না বসাবো। মেয়ের জন্য খিচুড়ি বসাবো, আর হচ্ছে রান্নাটা সেরে নেবো। একটা না জানে আগে আগে রান্নাটা সেরে ফেলার চেষ্টা করি, না হয় দেরি হয়ে যায়। তো আমরা এখন ঘুমোতে যাব। আমরা সেই সকালে উঠেছি না, আমরা এখন ঘুমোতে যাব। হুম, দাদাকে স্কুল থেকে নিয়ে এসেছি, দাদাকে নাস্তা খাইয়ে দিয়েছি, আমরা এখন ঘুম দেব। ঠিক আছে? হ্যাঁ, টাটা, আমরা এখন ঘুমোতে গেলাম। টাটা টাটা। মেয়ে যেহেতু সকাল সকাল উঠে পড়েছে, তো ওকে এখন হচ্ছে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর এমনিতেও আমার মেয়ে টাইমে একটু ঘুমোয়, তো সেজন্য ওকে ঘুম পাড়িয়ে দরজার জানালাটা একটু দিয়ে দিলাম, কারণ ওই যে গুড নাইট মেশিনটা ছেড়েছি, তো সেজন্য ও একটু ঘুমোক, আর আমি হচ্ছে এখানে কাজগুলো এগিয়ে নেব। তো সকালে আর চা খাওয়া হয়নি, ছেলেকে স্কুল থেকে আনতে যাব, একটা তাড়া থাকে। ছেলেকে নিয়ে এসে একটু রিল্যাক্স মোডে একটু চা খাবো। তো চাটা খাবো, আর ভেবে রাখছি যে কোন কাজটার পর কোন কাজটা করলে আমার এগিয়ে যাবে, বাচ্চা দুজনকে নিয়ে কাজ করতে কিভাবে সুবিধা হবে। তো এটাই ভাবছিলাম, আর হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছি। চা খাওয়া শেষে চলে এসেছি কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখবো। এখন কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখবো, তারপর স্নানের সময় হচ্ছে ধুয়ে দিব। তো দেখো কাপড় চোপড়গুলো ভিজিয়ে আমি হচ্ছে একবারে সবজিটা কেটে নিয়েছি। তো এখানে কেটে নিয়েছি হচ্ছে আজকে করব ডাঁটা আলু দিয়ে পাবদা মাছ, আর করব হচ্ছে উচ্ছে আলু ভাজি। তো এখানে হচ্ছে মানে সবজি কাটার আগে আমি মেয়ের জন্য খিচুড়িটা বসিয়ে রেখেছিলাম। তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে খিচুড়িটা নামিয়ে আমি ভাত আর হচ্ছে ডাঁটা আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে এগুলো হতে থাক, আর আমি হচ্ছে ছেলেকে হরলিক্সটা বানিয়ে দিব। তো দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন হচ্ছে ছেলেকে একটু হরলিক্স খেতে দিয়ে দেবো। নাও। মা কি খাচ্ছে? মা মা কি খাচ্ছ? বানানা। তুমি কি খাচ্ছ? এইদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আর মেয়েকে দিয়ে দিয়েছি হচ্ছে একটু দুধ। মেয়ে তো আর হরলিক্স খাবে না, তো মেয়েকে দিয়েছি হচ্ছে দুধ, আর ছেলেকে দিয়ে দিয়েছি হরলিক্স।
তো ওদেরকে ওইখানে খেতে দিয়ে আমি হচ্ছে এখন বসিয়ে দেব উচ্ছে আলু ভাজি। তো দেখো আমি হচ্ছে এখন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, তার মধ্যে হচ্ছে ভাজাটা বসিয়ে দেব। পরিমাণ মতো হচ্ছে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর একটা কাঁচামরিচ চেড়ে দিয়ে আমি হচ্ছে ভাজাটা বসিয়ে দেব। ভাজা আমার পুরো কমপ্লিট। এখন হচ্ছে ভাজাটাকে নামিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তো এইদিকে রান্না বসিয়েছি আর হচ্ছে কারেন্টটা চলে গিয়েছে। তো মাছগুলো ভেজে আমি চুলাটা অফ করে ছেলেকে মেয়েকে নিয়ে একটু বসবো চার্জার ফ্যানটা ছেড়ে। গরমে অবস্থা খুবই খারাপ, কারেন্টটাও চলে গিয়েছে, এখন আমরা চার্জার ফ্যান ছেড়ে বসে রয়েছি। তো এখন কালো জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে ডাঁটা আলুটাকে ভেজে নেব। তো একটু লাল লাল করে ভেজে আমি হচ্ছে এর মধ্যে আগে থেকে মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিব। তো একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে লবণ, জিরে, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে মিক্স করে রেখেছিলাম। তো মশলাটা দিয়ে এখন হচ্ছে সবজিগুলোর সাথে ভালো করে একটু ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা ছেড়ে দেবে, তার মধ্যে আমি হচ্ছে একটু জল দিয়ে দিব। তরকারির ঝোলটা আমি যেরকম রাখতে চাইছি ঠিক সেই পরিমাণে আমি হচ্ছে এখানে একটু জল অ্যাড করে দেব। তো তরকারির ঝোলটা ফুটে গেলে আমি হচ্ছে এবার একটা ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দেব, যেন ভালো করে একটু সবজিগুলো আর হচ্ছে মশলাগুলো সিদ্ধ হয়। তো দেখো এখানে আমার তরকারিটা একটু ঘন হয়ে গিয়েছে, আমি এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু জাল করে নিয়ে তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে দেব। আর পাবদা মাছের তরকারি বেশিক্ষণ জাল করলে আবার হচ্ছে মাছগুলো ভেঙে যাবে। তো এখানে হচ্ছে আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্নাগুলো। তো এখানে রান্না বান্না শেষ। তো রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে ছেলেকে আর মেয়েকে স্নান করিয়ে দেবো। করবে মাম্মা, ছেলেকে হাপুস করবে, দেখি দেখি মা হাপুস করবে, আমার মা হাপুস করবে। তো ছেলেকে মেয়েকে স্নান করিয়ে একেবারে আমিও স্নান সেরে চলে এসেছি। তো দেখো আমাদের স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। তো স্নান শেষে ছেলেকে মেয়েকে একটু তেল মাখিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি, এখন হচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো এখন সন্ধ্যার জন্য টিফিন তৈরি করে নিচ্ছি। আর আজকের টিফিনে হচ্ছে চিকেন নাগেট আর হচ্ছে চিকেন বল। আজকে আমাদের সন্ধ্যার নাস্তা হচ্ছে চিকেন বল আর চিকেন নাগেট। এত কম কি লেগে? এত 2 পিস 3 পিস এটা নাস্তা? এটা খাওয়া শেষ পর্যায়ে। দেখি বাবা তুমি খাও, তুমি খাবে মা? সুন্দর এক কাপ চায়ের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থেকো সবাই।